তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। এই এটা কি পাখির ডাক বলো তো? আমি জানি না স্যার, কিন্তু ডাকটা অশুভ। কি পাখির আবার শুভ অশুভ? তোমরা একটা পাখির ডাককেও ভয় পাও? জি স্যার, এসব পাখির ডাক সত্যি অশুভ। তার উপরে আবার আমাবস্যার রাত। অমাবস্যার রাত হয়েছে তো কি হয়েছে? তাতে কি জিন ভূত আসবে? তা আসুক না। তোমার কাঁধে একটা বন্দুক, আমার কাছে পিস্তল রয়েছে। তোর আসুক, লড়ে দেখুক কে জেতে। দোয়া করেন স্যার, দোয়া করেন। ওনাদেরকে আর এইসব বন্দুক পিস্তল দিয়ে মারা যায় স্যার? থামো, কত সব বাজে কথা। অনেক রাত হয়েছে, চলো। যাক, আপনি তাহলে ঠিক আছেন? কেন, আমার আবার কি হয়েছে? আর আপনারা এত রাতে এখানে সবাই, কি ব্যাপার বলুন তো? আজকে আর আপনার বাড়িতে ফিরে গিয়ে লাভ নেই। আজকে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। কাল সকালে উঠে যেখানে খুশি যাওয়ার যাবেন। কি হয়েছে কি আমাকে একটু খুলে বলবেন? আর আমি এত রাতে আপনার ওখানেই বা থাকতে যাব কেন? আমি গোপন সূত্রে খবর পেয়েছি, আজ রাতে বিপ্লবীরা আপনাকে মারার ষড়যন্ত্র করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দারোগাকেই মারার চেষ্টা করে। দারোগা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা চলে এসেছি। এবার দেখি কে আপনাদের মারে। আরে থামো তো, আমি কি মশা নাকি যে রাস্তার যে কোনো জায়গায় স্বদেশীরা আমাকে মেরে ফেলবে? আমাকে মারতে হলে বাঘের কলিজা লাগবে। আমি হচ্ছি গিয়ে ইংরেজ সরকারের দারোগা। এরকম দু চারটা কুকুর ছাগল মেরে স্বদেশী হওয়া যায়, কিন্তু এরকম দারোগাকে মারা যায় না। আপনারা ফিরে যান, আমি বাড়ি চললাম। দয়া করে এই একটা রাত আমার কথা শুনুন। শুনুন,
জোর করে হাতি মারা যায়, বাঘ মারা যায়, কিন্তু জোর করে জ্যান্ত পাখি ধরা যায় না। জ্যান্ত পাখি ধরতে লাগে বুদ্ধি, লাগে ফাঁদ। সঠিক সময়ে সঠিক ফাঁদ পেতে ওই বিপ্লবীদের জবাই করতে হবে। আমার খবর একদম সঠিক, আপনি আমার সঙ্গে ফিরে চলুন। স্যার ফিরে চলেন, আমি আগেই বলেছিলাম না যে পাখির ডাকটা অশুভ। বলছি যে ওই যুদ্ধে কখনো সখনো ওই এক পা এগোতে হয়, দু পা পিছাতে হয়। হ্যাঁ, এটাকে হার বলে না। শত্রুপক্ষ ভাবে প্রতিপক্ষ পিছু হচ্ছে, আসলে আপনি যে এক পা করে এগোচ্ছেন ওরা বুঝতে পারে না। তাই বলছিলাম কি আজ ফিরে চলুন, কাল ওই ব্যাটাদের সামাল করা যাবে। ঠিক আছে, আপনারা সবাই এত করে যখন বলছেন তখন আমি আপনাদের সাথে যাব, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা কাজ আছে। শোন কুত্তার বাচ্চারা, আমি জানি তোরা আশেপাশেই লুকিয়ে আছিস। আজ আমি বেঁচে ফিরে যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে তোরা কেউ বেঁচে ফিরে যেতে পারবি না। কুত্তার মতো আমি তোদেরকে দৌড় করিয়ে মারবো, কথা দিয়ে যাচ্ছি। মোহর, ও সোমনাথ, এসো এসো। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করেই যাই। খুব ভালো করেছো। আচ্ছা মোহর, তুমি তো অনেকদিন ধরে পিরামিডের উপর গবেষণা চালিয়ে আসছো, তার গবেষণার ফলাফলটা কি? মানে আমি বলতে চাচ্ছি, তুমি কি ঠিকঠাক পথে এগোচ্ছ তো? মাঝে মাঝে মনে হয় যে ঠিক পথে এগোচ্ছি, কিন্তু মাঝে মাঝে ভুল ধরা পড়ে। আসলে মনের অবস্থা তেমন ভালো নেই, মনোযোগ দিতে পারি না। দেখো সোমনাথ, বিদেশে যারা গবেষণা করে তারা শুধু গবেষণা নিয়েই মেতে থাকে। আমার মতো তারা একই সাথে সংসারও করে না, কবিরাজিও করে না। তুমি ঠিকই বলেছ, তবে একটা কথা কি জানো, যেখানে যেমন সেখানে তেমন। আমাদের দেশে সেটা কখনোই সম্ভব না। তাই বলি কি, ওসব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে চেষ্টা তুমি চালিয়ে যাও, তার ফল তুমি পাবে। আমার তো দৃঢ় বিশ্বাস তুমি একদিন সফল হবে। আল্লাহ ভরসা। নিজের জন্য না, মানুষের জন্য কিছু করতে চাই। আমার কোনো কাজ যদি মানুষের সামান্য উপকারে আসে, তাতেই আমি খুশি। আচ্ছা মোহর, তুমি এদিকের খবর শুনেছো? আরে সারা গ্রাম তো ভয়ে তটস্থ। কেন, কি হয়েছে? আরে তুমি তো কোনো খবরই রাখো না। রাতে স্বদেশীরা দারোগাবাবুকে মারার চেষ্টা করেছিল। চেষ্টা করেছিল মানে? মানে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। ওই শয়তান মেজ মল্লিক তার দলবল নিয়ে দারোগাকে বাঁচায়। শয়তানে মেয়ে মেজ মল্লিক নাকি আগে থেকেই খবরটা পেয়ে গিয়েছিল। তা আগে থেকে খবর পেল কি করে? বিপ্লবীদের খবর মেজ মল্লিক পায় কিভাবে? সেটাই তো প্রশ্ন। শস্যের মধ্যে ভূত থাকলে দেশ স্বাধীন হবে কিভাবে? তার মানে স্বদেশীদের মধ্যে এমন কেউ আছে যে মেজ মল্লিককে সব খবর দেয়? যতই খবর দেখ, ওই দারোগা বেটা মরবে। তুমি দেখে নিও মোহর, স্বদেশীরা যখন টার্গেট করেছে তখন তারাও ছেড়ে কথা বলবে না। একজন দারোগাকে মারলে কি আর হবে সোমনাথ? তার জায়গায় তো আর একজন চলে আসবে। হ্যাঁ, সেও তুমি ঠিকই বলেছ। এবার আবার শুরু হবে তল্লাশির নামে গ্রামবাসীর উপর অত্যাচার। তা যা বলেছ, গ্রামে আবার পুলিশের অত্যাচার শুরু হয়ে গেল বলে।
নিরীহ ছেলেদের ধরে নিয়ে যাবে, তাদের কেউ ফিরে আসবে, কেউ হয়তো আর কোনোদিনই আসবে না। আবার কত বাপ মায়ের অবস্থা আমার তোমার মতো হবে। এর মধ্যে তো কত মানুষ পোটলাপুটলি বেঁধে পালাতে শুরু করেছে। না পালিয়ে উপায় কি বলো? কত আর বসে বসে মার খাবে। মোহর, আমিও মাঝে মাঝে ভাবি গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু ওই যে সুবিমলের মা, সে কিছুতেই যাবে না। ভাবে সুবিমল যদি আবার ফিরে আসে। কোথায় আর যাবে সোমনাথ? এদেশের কোথাও কি শান্তি আছে? যেখানে যাবে সেখানেই তো ইংরেজদের অত্যাচার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মোহর। নিজ দেশে আমরা পরবাসী, আর পরদেশি ইংরেজ হলো আমাদের প্রভু। কবে যে দেশে শান্তি আসবে কে জানে। ফিরবে মোহর, ফিরবে। চিরদিন এমনটা থাকবে না। আমাদের সোনার ছেলেদের আত্মত্যাগ, সে কি বিফল হতে পারে? এদেশ একদিন স্বাধীন হবে। আমার উপরে হামলার প্ল্যান, আমাকে হত্যার ষড়যন্ত্র, এত বড় সাহস! সবগুলোকে খুঁজে বের করে গুলি করে মারবো। মৌচাকে নাড়া দিয়েছ, ফুল তো তোমাদের খেতেই হবে। স্যার, আমার একটা জিনিস মাথায় আসছে না যে ওরা যে আপনাকে মারার ষড়যন্ত্র করেছিল সেটা মেজো মল্লিক জানলো কিভাবে? কোন এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে মেজো মল্লিক। কেন, তুমি মেজো মল্লিকের কথা বিশ্বাস করতে পারছো না? না, তা নয় স্যার। আসলে আমরা যে স্বদেশীদেরকে এত বছর ধরে খুঁজছি তাদেরকে ধরতে পারছি না। ওরা এত গোপনীয়তা বজায় রাখে যে তাদের লেজ পর্যন্ত আমরা ছুঁতে পারছি না। আর সেই বিপ্লবীদের ভেতরের খবর মেজো মল্লিক জেনে গেল স্যার। চুপ করো, শুধু বেকার সন্দেহ। যে মানুষটি আমার প্রাণ বাঁচালো তাকে সন্দেহ? মেজো মল্লিকের উপর আমার পুরো বিশ্বাস আছে, সে আমার বন্ধু মানুষ। এসব ভুলভাল সন্দেহ বাদ দিয়ে যেটা বলছি সেটা করো। এখন খোঁজ নাও বিপ্লবীরা কোথায় আছে, শেষবারের মতো তাদের কোথায় দেখা গেছে। চর পাঠাও গ্রামে গ্রামে, জঙ্গলের উপর নজরদারি আরো বাড়িয়ে দাও। এমন জাল বেছাবো যেন মাছ নিজে এসে ধরা দেয়। ইয়েস স্যার, আমি দ্রুতই তা ব্যবস্থা করছি। শোনো, ইয়েস স্যার। সব কনস্টেবলদের ডাকো, আমি ওদের সাথে কথা বলতে চাই। ইয়েস স্যার। যাক, আপনি তাহলে ঠিক আছেন। কেন, আমার আবার কি হয়েছে? আর আপনারা এত রাতে এখানে সবাই, কি ব্যাপার বলুন তো? আজকে আর আপনার বাড়িতে ফিরে গিয়ে লাভ নেই। আজকে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। কাল সকালে উঠে যেখানে খুশি যাওয়ার যাবেন। স্যার, শোনো সম্রাট, তোমরা নিশ্চয়ই জেনেছো গতকাল আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওরা আমাকে হত্যা করতে পারেনি। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম। আমি আরো খবর পেয়েছি এটা স্বদেশীদেরই কাজ। আজ আমায় মারার চেষ্টা করেছে, কাল হয়তো তোমাদেরও মারার চেষ্টা করবে। তাই ওদের পরবর্তী পদক্ষেপের আগেই ওদেরকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বার করে প্রত্যেকটি স্বদেশীকে কুকুরের মতো মারতে হবে। প্রত্যেকটা অলি গলি, বাড়ি, রাস্তা ঘাট, জঙ্গল, সব জায়গায় নজরদারি বাড়িয়ে দাও। সবসময় চোখ কান খোলা রাখবে। কোনো একটা খবর পেলে আমাকে সাথে সাথে জানাবে। যাও, কাজে লেগে পড়ো। ইচ্ছা। আমি শুধু একটা কথাই ভাবছি,
এত বড় বুকের পাটা কার? এই রকম একটা জাদরেল দারোগাকে মারার চেষ্টা করে? আমিও তো সে কথাই ভাবছি কর্তা। সিপাই নয়, হাবিলদার নয়, একেবারে দারোগাকে হত্যা করার ছক। কত বড় সাহস একবার ভেবে দেখুন তো। আচ্ছা কর্তা, এই কাজটা কারা করতে পারে? কারা আবার? ওই স্বদেশীরা? আমার মনে হয় কি জানিস, এসব ওই সুবিমল আর তার দলবলেরই কাজ। দারোগা তো ওদের পেছনেই সবচেয়ে বেশি ধাওয়া করেছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এত সাহস ওদের হতে পারে? সেদিনকের চুনোপুটি নাক টিপলে দুধ বের হয়, তারাই কিনা ওই দারোগাকে হত্যা করার ছক কষছে। আমার কাছে পাক্কা খবর আছে, আরে ওরাই ওই দারোগাকে মারার ছক কষেছে। না হলে কি আমি আর দারোগাকে বাঁচাতে পারি? তা অবশ্য সত্য কর্তা, দারোগা বাবুকে বাঁচিয়ে আপনি কাজটা ভালোই করেছেন। দারোগা বাবুর সামনে আপনার মুখটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেল। এখন দারোগা বাবুকে আপনি যা বলবেন সে তাই শুনবে। আহা, এসব কথা কেন আসছে? আমি তো চিরকালই মানুষের উপকার করে এসেছি। আর গ্রামের মানুষ কি কখনো বলতে পারবে যে উপকারের বদলে তাদের কাছ থেকে আমি কোনো কিছু কখনো চেয়েছি? আপনি আছেন বলেই তো ঘরে ঘরে চুলো জ্বলছে, তা না হলে ওই হাগরের জাতগুলো কমেই না খেয়ে মরে যেত। কিছু মনে করবেন না তর্ক মশাই। সবাই না, আমি অন্তত পক্ষে ওই মেজ মল্লিকের দেওয়া দানে চলি। আমি হাগরে না, আর আমার ঘরের উনুন ওনার দয়ায় চলে। আমি ইংরেজ বাহাদুরের চাকরি, আর আমাকে যা বেতন দেয় তাতে আমার ভালোই চলে যায়। এই কথাটা না একটু বুঝে বল। এই মাস্টার, বেশি কথা বললে এই পোস্ট অফিসের নিচেই তোমাকে পুঁতে ফেলবো। কি ব্যাপার, মাস্টারের গায়েও কি স্বদেশী হাওয়া লাগলো নাকি? দেখুন, আমাকে না ভয় দেখিয়ে লাভ নেই। আমি ভগবান ছাড়া আর কাউকে ভয় পাই না। সাহসী হওয়া ভালো, তবে অধিক সাহসী হওয়া ভালো না। দেখুন, সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় না। আপনি দারোগাকে বাঁচিয়ে দারোগার কাছের লোক হতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি অন্যায় করিও না, তাই পুলিশ দারোগা এদেরকে ভয় পাওয়ার কোনো কারণও নেই। চল, ও ছোট মুখে বড় কথা বললে মাফ করে দেবে। আসি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পোস্টমাস্টারও কি স্বদেশী করে? মাস্টারের পাটা একটু লম্বা হয়েছে, কেটে খানিকটা ছোট করে দিতে হবে। কেষ্টা, আগে কথা তুই একটু মাস্টারের দিকে নজর রাখিস তো। হঠাৎ করে থলের বেড়াল বাঘ হলো কি করে? পেছনে ফু দিয়ে ফোলানোর ব্যক্তিটি কে? আচ্ছা, গ্রামে নাকি আবার পুলিশ আসবে? আমার তো খুবই ভয় করছে। এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছিল আর পুলিশ আসবে না, তা কি হয়? পুলিশ আসবে। সারা গাঁয়ের মানুষ ভয়ে কাটা হয়ে আছে, সবার মতোই একই আলোচনা। পুলিশ এসে নাকি আবার বাড়ি বাড়ি তল্লাশি করবে? আমার তো ভয়ে মুখ কাঁপছে। কপরদকের আবার বাটপারের ভয়। আমাদের ছেলেকে তো ওরা আগেই জেলে করেছে, সে বেঁচে আছে কি মরে আছে তারও কোনো হদিস নেই। আমাদের আর ভয় কি? অমন অলক্ষণে কথা মুখে এনো না তো। আমার সুলতান নিশ্চয়ই বেঁচে আছে। মোহর, সবাই বলা বলি করছে ওরা ওই সুলতানকে ধরেছে বলেই নাকি বিপ্লবীরা প্রতিশোধ নিতে গিয়ে। আমার সুলতানি যদি ফিরে না এলো, তাহলে ওগুলো করে লাভ কি? লাভ আছে বই, এতে ইংরেজদের দর্পটা কিছুটা হলেও খর্ব হবে, আর কারো উপর অত্যাচার করতে ওরা ভয় পাবে।
আমি ভাবছি সুলেমান যদি গ্রামে আসে তখন কোনো বিপদ হবে না তো? ওরা যেন ভুলোই কাজ না করে। সুলেমান কিংবা ফুলমিয়া কারোই এখন গ্রামে আসা ঠিক হবে না। হ্যাঁ, একটা বিপদে পড়তে কতক্ষণ। কিন্তু ওরা যে বলে গেছে কদিন পরে গ্রামে আসবে। না না, ওদের গ্রামে আসার দরকার নেই। আমি না হয় চিঠি লিখে ওদের বারণ করে দেবো, পরে সব ঝামেলা মিটে গেলে তখন না হয় আসবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আর তাছাড়া জানাজা যখন হচ্ছেই না, তখন আর ওদের গ্রামে এসে কি দরকার। তার উপর সুলেমান আবার সরকারি চাকরি করে, এখানে এসে কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়লে তার চাকরি নিয়েও টান পড়বে। আর তার চেয়ে বড় ভয় হচ্ছে বৌমাকে নিয়ে। এখানে এসে সুলেমানের কিছু হয়ে গেলে তো তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। কত আশা করে বউ ঘরে এনেছিলাম, আর এখন সেই বউকে আমাদের ভয় করে চলতে হবে। চুপ করো পেয়ারা, এখন এসব আলোচনার সময় না। এখন ভাবতে হবে যে আমাদের ছেলেরা যেন নিরাপদে থাকে। হ্যাঁ, ঠিক বলেছ। এখন এইসব ছোটখাটো সাংসারিক কথা না ভেবে এই সংকট থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা নিয়ে ভাবাই ভালো। যাক, আমি তাহলে উঠি মোহর, আমাকে আবার ওই মোমিনপুর যেতে হবে রোগী দেখতে। চলো, আমি তোমাকে হ্যাঁ, দিয়ে আসি। আচ্ছা চলো। গন্ধটা কিন্তু এবার সুবিধার মনে হচ্ছে না। তর্ক, আপনি কথা এবার কিন্তু আমার বেশ চিন্তা হচ্ছে। চিন্তা তো হবেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এবার যদি আপনাকে মারার চেষ্টা করে, বলছি অমন যান্ত্রিক দারোগাকে যারা মারার ষড়যন্ত্র করতে পারে, তারা কি না করতে পারে বলুন। তার উপর আপনি আবার ওই স্বদেশীদের ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে ওসবে আমি ভয় পাই না। ওরা যদি আমাকেও মারার ষড়যন্ত্র করে, সে খবরও আমি আগে পেয়ে যাব। কর্তা, এই আপনাকে খবরটা দেয় কে? তোরা তো জেনে লাভ কি? যতটুকু জানার ততটুকু ঠিকই জানতে পারি, আর বেশি যদি জানার চেষ্টা করিস তাহলে জানতে জানতে জানোয়ার হয়ে যাবি। শোনো তর্ক, আমি অনেক বুঝে শুনেই দারোগার সাথে হাত মিলিয়েছি। মানে খুবই পরিষ্কার। দারোগা এখন খ্যাপা কুকুর হয়ে ওদের তন্ন তন্ন করে খুঁজবে। আগে ওরা নিজেরা দারোগার হাত থেকে তো বাঁচুক, তারপর তো আমাকে মারবে। দেখো আমিটা, আমার মন মেজাজ এমনি খারাপ আছে, আমাকে আর বিরক্ত করো না। আমাদের পরিবার দুঃখে সামিল হও, সে কথা আমি তোমাকে বলছি না। কারণ তুমি যদি আমার ভাইয়ের দুঃখ প্রকাশ করো, তাহলে আমার ভাই মরেও শান্তি পাবে না। তোমার এত দুঃখের কারণ তো আমি বুঝতে পারছি না। তোমার ভাইয়ের লাশ তো এখনো পাওয়া যায়নি, তো এমন হায়ুতাশ করছো কেন? আরে আগে মরেছে কিনা লাশটা উদ্ধার করো, তারপর হায়ুতাশ করো। তুমি সেটাই চাইছো তাই না? আমার ভাইয়ের লাশ দেখতে, তবেই তুমি শান্তি পাবে। আমার ভাইটা মরেছে বলে, তাই না? তুমি একটা আস্ত ডাইনি। তোমার মুখ দেখতে আমার ঘৃণা করে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।